আলামিন আরো বলেন, হে মায়ার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে প্রত্যেকটি জিনিসের হিসাব নেবে। কিন্তু হালাল জিনিস তোমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাও আর আলহামদুলিল্লাহ বলে তোমরা যদি শেষ করো, বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাঝখানে যা খেয়েছো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে একটার হিসাবও নিবে না। একটার হিসাবও আল্লাহ রাব্বুল আলামিন নিবে না। বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে যদি খাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিরবে না, একটার হিসাবও নিবে না। এই বিসমিল্লাহির রহমানির রহিম এত বরকত, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বিসমিল্লাহ বলে খেজুর দিলেন। বিসমিল্লাহ বলে খেজুর দিলেন, যাও বিসমিল্লাহ তুমি নাও। তখন তিনি বিসমিল্লাহ বলে আবার ফগড়ের মধ্যে তৈলেন, ব্যাগের মধ্যে তৈলেন। ওই সাহাবী বলেন, আমার যখনই খিদা লাগে বিসমিল্লাহ বলে আবার খাই, আবার যখন ওই আমার কোনো মেহমান আসে বিসমিল্লাহ বলে দেই। এমনভাবে রসুলের যুগ পর্যন্ত আমি খাইলাম, আমার ব্যাগের কিছুর একটাও কমে নাই। আবার যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুগ যখন আসলো, তখন আমার খিদা লাগলেই আমি খাই। আমার যখন কোনো মেহমান যখন আসে বিসমিল্লাহ বলে আবার তাদেরকে দেয়। আবু বকরের যুগও আমি খাইলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, উনি 2 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাস 11 দিন তিনি রাষ্ট্র চালাইলেন। আবু বকরের যুগ খাইলাম। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাষ্ট্র চালাইলেন। এই 10 বছর বিসমিল্লাহ যখনই আমার খিদা লাগে বিসমিল্লাহ বলে ব্যাগ থেকে বের করে খেজুর খাই। আবার আমার কোনো মেহমান যখন আসে আমি বিসমিল্লাহ বলে দেই। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ আমি খাইলাম 10 বছর, বেগের কিছু এখনো কমে নাই। যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করা হলো, তখন আমি বেগের মধ্যে হাত দিয়ে দেখি একটা কিছুরও আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, কোন আল্লাহর ওলিকে, কোন আল্লাহর প্রিয়ার বান্দাকে যখন নিঃস্বার্থে অন্যায়ভাবে যদি কাউকে যদি হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে রহমত বরকত উঠাইয়া নিয়ে যায়। রহমত বরকত কি করে? উঠাইয়া নিয়ে যায়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের কেমন বরকত, কেমন ফজিলতপূর্ণ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খন্দকের যুদ্ধের মধ্যে যখন গেলেন, খন্দকের যুদ্ধের মধ্যে যখন গেলেন, তখন এই যুদ্ধের মধ্যে 3000 সাহাবী ছিলেন। সবাই ক্ষুধার তাড়নায়, একজন সাহাবীর নাম হইলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে 2টা পাথর বেঁধে লাগছেন, তিনি একটা পাথর বেঁধে লাগছে। আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলেন, নবী গো, আমি যাবের আর ক্ষুধার তাড়নায় আমি সহ্য করতে পারি না, আমি ক্ষুধার জ্বালার সহ্য করতে পারি না। নবী গো, আমার অনেক ক্ষুধা লেগেছে। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার জাবা মুবারকটা আলগি দিয়া দেখাইলেন। আল্লাহর নবীর পেট মুবারকের মধ্যে একটা নয়, 2টা নয়, 3টা পাথর বাঁধা আছে। এবার বলুন, 1 পাথরলার কিদা বেশি না 2-3 পাথরলার কিদা বেশি? এমনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সহ্য করতে পারলেন না, দৌড়াইয়া বাড়িতে গেলেন। যাইয়া বলেন, বিবি রে, ঘরের মধ্যে কি আছে দেখো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ক্ষুধার তাড়নায় থাকবে আর আমি যাবে বেঁচে থাকবো,
তা হতে পারে না, দেখো ঘরের মধ্যে কি আছে। ওনার স্ত্রী বলেন ঘরের মধ্যে তেমন তো কোনো কিছু নাই, 2 থেকে 3 কেজি আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে স্ত্রী, তুমি 2 থেকে 3 কেজি আটা দিয়া তুমি রুটি পাকাও, আর বকরির বাচ্চার আমি জবাই করে দিয়ে যাই, তা তুমি গোশতগুলি পাক করো, আর আমি নবীজিকে দাওয়াত করে আসি। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি গরিব সাহাবী, আমার ঘরের মধ্যে তেমন তো কোনো কিছু নাই, 2 থেকে 3 কেজি আটা আছে, একটা বকরির বাচ্চা আছে। আল্লাহর নবী গো, আপনি আর আপনার সঙ্গে 2 জন সাহাবী নিয়ে যাইবেন, মোট 3 জন আমার বাড়িতে দাওয়াত আপনার জন্য এই ব্যবস্থা করেছি। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জাবের, কি আমাদের জন্য ব্যবস্থা করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন তো কোনো কিছু নাই, 2 থেকে 3 কেজি আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবানে উচ্চারণ করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জবানে উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়া বাড়িতে যখন চলে গেলেন, যে নির্ধারিত টাইম দিয়েছেন, এই নির্ধারিত টাইমের সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির রাস্তার দিকে তাকাইয়া রয়েছে, নবীজির অপেক্ষায় আছে, নবীজি কোন সময় আসবে, নবীকে আগে নেওয়ার জন্য ওনার বাড়ির গিটের মধ্যে দাঁড়ায় রয়েছে। এমনই দেখাইয়া দেখে খন্দকের যুদ্ধের মধ্যে যে 3000 সাহাবী গিয়েছিল, এই 3000 সাহাবীর জামাত নিয়া জাবেরের বাড়ির দিকে রওনা করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা এমনই দূরে গিয়ে ওনার স্ত্রীর কাছে বলেন, স্ত্রী রে, আমি বলতে ভুল করেছি না, রাহমাতুল লিল আলামিন শুনতে ভুল করেছে। আমি বলেছি আপনি আর আপনার সঙ্গে 2 জন সাহাবী, আপনি মোট 3 জন, আপনারা আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে দাওয়াত। এখন দিদি কি খন্দকের যুদ্ধের মধ্যে 3000 সাহাবী নিয়েছিল, এই 3000 সাহাবীর জামাত নিয়া আমার বাড়ির দিকে রওনা করছে। এখন আমি ইজ্জত কিভাবে রক্ষা করি, আমি মান সম্মান কিভাবে বাঁচাই? এমনি স্ত্রী ডাক দিয়া বলে, রে স্বামী, আপনি কি খাবারের পরিমাণ কি রাহমাতুল লিল আলামিনের কাছে আপনি কি বর্ণনা দিয়েছেন? এমনি জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই আমি রাহমাতুল লিল আলামিনের কাছে বর্ণনা দিয়েছি। স্ত্রী ডাক দিয়া বলেন, রে স্বামী, আপনি যদি খাবারের বর্ণনা যদি দিয়ে থাকেন, 3000 কেন গো, 3 লক্ষ সাহাবী যদি আপনার বাড়িতে যদি নিয়ে আসে, নবীজির চিন্তা নবীজি করবে, সেই চিন্তা আপনার আমার করার কোনো কারণ নাই, আপনার আমার করার কোনো কারণ নাই। আমরা হইলে তো দাওয়াত দিলে জোর 2 জন লয়ে দেন, বেশি হইলে 2 জনের জায়গাত 5 জন যাইতাম পারি, 5 জনের জায়গাত অক্ষরে জুলুম হইলে 8 জন, অক্ষরে আরো জুলুম হইলে 10 জন। একজনের বদলে যদি 1000 আয়, আর 3 জনের বদলে যদি 3000 আয়, আপনি কি বাড়িতে উঠবার লাগে দিবেন? আর যদিও দেন যে বাবা রে তোমরা খাও, আমি ভাগি, মান সম্মান থাকতে আমি ভাগি বলবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের বাড়ির মধ্যে হাজির হইয়া বলেন, রে জাবের, কি পাকাইছো? যখন এমনি জাবের রাদিয়াল্লাহু তাআলা 2টা ডেক আনলেন, একটা রুটির ডেক, আরেকটা গোশতের ডেক, আরেকটা তরকারির ডেক, 2 দিকে 2টা রাখলেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2টা ডেকের মধ্যে
দুইটি হাত মুবারক রেখে জবানে উচ্চারণ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বরকত বিনি মনে করেন বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জাবের, আমার প্রত্যেকজন সাহাবীকে 2টা করে রুটি দিয়ে দাও। ভাইয়ের আমার 2 থেকে 3 কেজি আটা দিয়া কয় হাজার রুটি হইব? কয় হাজার রুটি হইব? সর্বোচ্চ ধরেন না 50 থেকে 60টা রুটি হবে, এর বেশি তো হবেই না। আল্লাহর নবী হুকুম দিলেন, রে জাবের, আমার প্রত্যেকজন সাহাবীকে 2টা করে রুটি দিয়ে দাও, আর 1টা করে গোস্তের টুকরা দিয়ে দাও। ভাইয়েরা আমার, একটা বকরির বাচ্চার থেকে সর্বোচ্চ কয়টা টুকরা হবে? 100 কানে হবে, এমনও হবে না, কিন্তু 2টা করে রুটি দিলে 6000 রুটির দরকার, আর 1টা করে গোস্তের টুকরা দিলে 3000 টুকরার দরকার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুকুম দিলেন, রে জাবের, আমার প্রত্যেকজন সাহাবীকে 2টা করে রুটি আর 1টা করে গোস্তের টুকরা দিয়ে দাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা করে রুটি আর 1টা করে গোস্তের টুকরা দিতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 3000 সাহাবীকে দেওয়া শেষ। সুবহানাল্লাহ, 3000 সাহাবীকে দেওয়া শেষ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাবের, তুমি তাকাইয়া দেখো এখনো কি পরিমাণ বাকি আছে। ভাইয়ের আমার, এখনো কি বাকি থাকার কথা না আরো কবি শেষ হয়ে যাওয়ার কথা? এমনই জাবের রাদিয়াল্লাহু তাআলা এমনই ডাকনা ডালকে দিয়া তাকাইয়া আবার বন্ধ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলেন, আল্লাহর নবী গো, আপনি যখন আমাকে হুকুম দিয়েছেন আপনার প্রত্যেকজন সাহাবীকে 2টা করে রুটি আর 1টা করে গোস্তের টুকরা দেওয়ার জন্য 3000 সাহাবীকে আমি দিয়ে দিলাম। আমি জাবের প্রথম যেই পরিমাণ দেখেছিলাম এখনো সেই পরিমাণ বাকি আছে, 1 ইঞ্চিও কমে নাই, 1 ইঞ্চিও কমে নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জাবের, আয়ো আমরা খাই এবং প্রতিবেশীদেরকে তুমি দিয়ে দাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে হুকুম দিলেন, রে সাহাবীরা, আমার সাহাবী অত্যন্ত গরিব জাবের, উনি তেমন তো কোনো কিছু ছিল না, যে হাড্ডিটি আছে এই হাড্ডিটি সবাই একত্রিত করে এক জায়গার মধ্যে দোয়া করো। দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন পুনরায় আল্লাহর নবীর দুয়ার বরকতে আবার পুনরায় এই হাড্ডি দ্বারা আবার ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যে বানাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে যে আমি হাড্ডি দ্বারাও বকরির বাচ্চা বানাইতে পারি। আমি পুনরায় আমি যখন পুনরায় মানুষকে যখন হুকুম দেই, মানুষও আবার কবর থেকে জিন্দা হয়ে যাবে, মাটির থেকে উঠে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আউ কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام
فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিয়েও বকরির বাচ্চা বানাইতে পারে। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহর আমি ফজিলত বলতে চেয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম কত ফজিলতপূর্ণ একটি আয়াত। এই বিসমিল্লাহির রহমানির রহিম জানে মানে একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন মিনাল জিন সূরা ফাতিহা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা 30 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করেছে সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে তা আলোচনা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক দুইটা নাম আছে। বিসমিল্লাহ আল্লাহ, আল্লাহর সত্যগত নাম বিসমিল্লাহ, আল্লাহর সত্যগত নাম। এটা হলেন আল্লাহর সত্যগত নাম বিসমিল্লাহির রহমান, আল্লাহ রহমান আর রহিম, রহিম লিল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য রহমান আর আখিরাতের জন্য রহিম লিল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রহিম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণবাচক নাম আছে এর মধ্যে শ্রেষ্ঠ দুইটা গুণবাচক নাম হলো আর রহিম, আর রহমান, আর রহিম। এই দুটোই বিসমিল্লাহির রহমানির রহিমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লুকায়ে দিয়েছে। এবং এই বিসমিল্লাহির রহমানির রহিম এত জানে মানে একটি আয়াত। এই বিসমিল্লাহির রহমানির রহিম কোনো বাচ্চাও যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাচ্চার মা বাবা যদি কবরও থাকে এই বাচ্চার তেলাওয়াতের কারণে বিসমিল্লাহর বরকতে তার মা বাবার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাফসীরে বাইজাবির হাশিয়ার মধ্যে পারসুটিকার মধ্যে উল্লেখ করেছে একজন কাজী সাহেব, একজন বিচারক ছিলেন। উনি ইন্তেকালের আগে ওনার স্ত্রী গর্ভবতী ছিল আর ওনার স্ত্রীকে ওসিয়ত করে গেছে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এটা যখন ভূমিষ্ঠ হবে বাচ্চারা বড় হইলে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও। সুবহানাল্লাহ কইছেন না? মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও। তখন এই কাজী সাহেব ওসিয়ত করার পরে মারা গেছে, ইন্তিকাল করেছে। এই কাজী সাহেবের একজন আবার বন্ধু আছিল আল্লাহর ওলি। অনেক সময় আমরা বুজুর্গদের সাথে, ওলিদের সাথে, আলেম ওলামা বড় আলেমদের সাথে আমাদের মহব্বত থাকে না, আন্তরিকতা থাকে না, ওটা বসা থাকে না। তখন এই আল্লাহর ওলি কবরের পাশ দিয়া যাইবালা পারি আমার বন্ধুর কবরটা আমার সাথে চলাফেরা করতো, তার খবরটা একটু জিয়ারত কইরা দেয়। তখন জিয়ারত কইরা একটু মোরাকাবা করলেন তার কবরটা কোন হালতে আছে। মোরাকাবা কইরা দেহে তার কবর মধ্যে জাহান্নামের শাস্তি হইতেছে, কবর মধ্যে শাস্তি হইতেছে, আযাব হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকারি করলেন, প্রভু গো উনি তো আমার বন্ধু ছিল, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হে আমার ওলি তুমি চলে যাও, তোমার দোয়া কবুল হবে না, মঞ্জুর হবে না, তাকে মাফ দেওয়া যায় না, তা এমন নাফরমান তাকে মাফ দেওয়া যায় না, যাও তোমার দোয়া কবুল হবে না। তখন তিনি চলে গেলেন। আবার কিছুদিন পরে উনার
সন্তান যখন জন্মগ্রহণ করলেন, সন্তান যখন বড় হইল ওসিয়ত অনুযায়ী ওনার স্ত্রী মাদ্রাসার মধ্যে নিয়ে সন্তানকে ভর্তি করে দিলেন। আর মাদ্রাসার মধ্যে প্রথম সবক হয় বিসমিল্লাহির রহমানির রহিম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমতের সাগরের মধ্যে ঝলঝলা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমান, আমি রহিম হইয়া তার বাবার কবরের মধ্যে আমি কিভাবে আযাব দেই। তার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে। সন্তানের তেলাওয়াতের বরকতে তার বাবার জিন্দেগির অপরাধ মাফ করে তার বাবার কবরটা আমি জান্নাতের বাগান বানায় দিলাম। কিছুদিন পরে আবার আল্লাহর ওলি এই কবর পাশ দিয়ে যাইতেছে। এখন দেখে আমার বন্ধুর কবরটা কোন হালতে আছে। এখন মুরাকাবা করে দেখে তার কবরটা সম্পূর্ণ জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও প্রভু, তোমার কাছে আমি কান্নাকারি করলাম, তুমি আমার দরখাস্ত মঞ্জুর করলা না, তাকে মাপ দিলা না। আল্লাহ এখন দেখি তার কবর সম্পন্ন জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ বুঝলাম না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হ্যাঁ আমার ওলি শুনো, তিনি দুনিয়ার থাকতে ওসিয়ত করে গেছিল তার সন্তানরা যেন ভূমিষ্ঠ হইলে, যেন বড় হইলে যেন মাদ্রাসার মধ্যে যেন ভর্তি করা হয়। এই ওসিয়ত অনুযায়ী তার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করা হলো। এই সন্তান মাদ্রাসার মধ্যে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে। এই রহমান আর রহিম হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরে কিভাবে আযাব দেই। এই তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এত জানে মানে একটি আয়াত। এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি আমরা করতে পারি, কিতাবের মধ্যে লেখা হয় একজন মহিলা তিনি যা কিছু করে বিসমিল্লাহ বলে করে। গোটা জারো দিতেছে বিসমিল্লাহ, এবং ভাত বাড়তেছে বিসমিল্লাহ, তরকারি বাড়ে বিসমিল্লাহ, কোনো কিছু খাইলেই বিসমিল্লাহ, ঘর ঝাড়ু দিলে বিসমিল্লাহ, যা কিছু করে বিসমিল্লাহ বিসমিল্লাহ খালি বলে। কিন্তু ওনার স্বামী এগুলা পছন্দ করে না। এমন আছে না কিছু জালেম স্বামী, ইবাদত গুজার বিষয়ে একটা পছন্দ করে না, তখন ওনার স্বামী আর তেমনটা পছন্দ করে না। ওনার স্বামীর খালি জিদ উঠে, রাগ উঠে যে তুই বিসমিল্লার মধ্যে তুই কিতা পাইছস, নাউজুবিল্লাহ, তুই বিসমিল্লার মধ্যে কি পাইছস, কখার তোরে সাইজ করতেইব। তখন কি করলেন তিনি, আগে তো টেহার কতি আসিল, কতির মধ্যে রাখতো, এখনও সে ব্যাংকে রেখে দেন টেহার কতি। এই কতিটা ওনার স্ত্রীর কাছে নিলেন, নাও এটার মধ্যে কিছু টাকাও আছে, এটা নাও, এটা রাখো, আমি যখন বলবো তখন আবার আমার কাছে দিয়ে দিবা। যখন স্ত্রী লইলেন বিসমিল্লাহ করে লইলেন, লইয়া সেরা আবার বিসমিল্লাহ বলে তিনি নিয়ে তোফার মধ্যে বা ফাতিলের মধ্যে বা ফাইলার মধ্যে রাখলেন। আগে তিত্তুই ছিল ফাইলা ফাতিল ইত্যাদির মধ্যে মানুষের টাকা পয়সা রাখতো বা স্বর্ণ গয়নাইগুলোর মধ্যে রাখতো। বিসমিল্লাহ বলে ফাতিলের মধ্যে রাখলেন। স্বামী আবার সুইকে দেখতেছে, তার তো নিয়ত যে তোর বিসমিল্লার রস বাই কইরালাম, বিসমিল্লার মধ্যে তুই কি মজা পাইছিস দিকালাম। তখন তিনি দেখলেন যে খুতিটা কয় তয়, দেখলেন যে মুখ জায়গার মধ্যে তুইছে। স্ত্রী যখন বাহিরে গেলেন কাজ করার জন্যে, উনি খুতিরা লইলেন, টাকাটা লইলেন, নিয়ে আসাইরা বাড়ির কিনারে যে কুয়া ছিল, আগে তো কুয়া হইয়াছিল, এই কুয়ার মধ্যে খুতিরা ফালাই দিলেন। তার মনে মনে ধারণা হলো খালকা যখন সামু যে আমার টাকাটা দে, খুতিটা দে, না দিতারলে তখন হইতো বিসমিল্লার রস মজামো, নাউজুবিল্লাহ, বিসমিল্লার রস মজামো। তখন তিনি কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিলেন। পরের দিন স্ত্রীকে যায়া বলেন, হে স্ত্রী, আমার টাকার কতিরা দাও। আর মনে মনে হাসতেছে,
যে এখন বুঝামো, মনে মনে হাসতেছে। তখন স্ত্রী ফাতিলের মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। যেই মাত্র বিসমিল্লাহ বলে হাত দিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, রা জিব্রাইল, আমার বান্দি ফাতিলের মধ্যে হাত দিয়েছে, যদি টাকার কোতেরা যদি না পাও তাহলে আমার বিসমিল্লাহির রহমানির রহিম নামের কলঙ্ক হয়ে যাবে, এই আয়াতের কলঙ্ক হয়ে যাবে। তুমি কুয়া থেকে টাকাটা উঠাইয়া, ব্যাগটা উঠাইয়া তুমি সঙ্গে সঙ্গে রেখে দাও। যেই মাত্র মহিলা হাত দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে ওনার স্বামীর হাতে কুতিটা তুলে দিলেন। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল, আমি না কুয়ার মধ্যে ফেলে দিয়েছি, আবার কোথার থেকে এসেছো, কোথার থেকে এইটা এলো? তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলো, খোদা গো আল্লাহ, আমি ভুল করেছি। স্ত্রীর কাছে বলে, হে স্ত্রী, তুমি আমাকে মাফ করে দাও, তোমার সাথে আমি অন্যায় করেছি, বেয়াদবি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি কুতিটা নিয়া কুয়ার মধ্যে আমি রেখে দিয়েছি, এরা আবার তুমি কিভাবে উঠাইলা গো? এতে বোঝা যায় তুমি উঠাইছো না। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে, বিসমিল্লাহর কাজিরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে উঠাইয়া বিসমিল্লাহির রহমানির রহিমের নামের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে। আমি আল্লাহর কাছে মাফ চাই, তুমিও আল্লাহর কাছে, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ যেন আমাকে মাফ করে দে। এখন থেকে আমিও বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতে আরম্ভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটি আয়াত, কোরআন শরীফের একটি আয়াত। এই বিসমিল্লাহির রহমানির রহিম এত জানে মানে একটি আয়াত। একটি ঘটনা বলে দেই। একজন আল্লাহর ওলি, তিনি মাটির চাক্কার মধ্যে ফু দিলে মাটি স্বর্ণ হয়ে যাইত। মাটি কি হয়ে যাইত? স্বর্ণ হয়ে যাইত। যে এই খবর গ্রামের একজন ভিক্ষুক লোকে খবরটা পাইছে যে ইমুক বাড়ির আল্লাহর ওলি মাটির মধ্যে ফু দিলে মাটির চাকা স্বর্ণ চাকা হয়ে যায়। তখন তিনি বিশ্বাস করছে নাকি মাটি আবার স্বর্ণ হয় কীভাবে, মাটি আবার স্বর্ণ হয় কীভাবে? তখন তিনি বিশ্বাস করছেন না। বিশ্বাস না কইরা আবার ওইলে তো উঠতেও পারে। তখন তিনি ছোটো একটা মাটির চাকা লইলেন, লইয়া সেরা এই আল্লাহর ওলির বাড়িতে গেলেন যে হুজুর, আমার তো অভাবের সংসার, আপনি যদি দয়া করে আমাকে যদি একটু ফু দিতেন আর মাটিটা যদি স্বর্ণ হয়ে যাইতো, আমার অভাবের সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে একটু চলতাম। যে মাত্র আল্লাহর ওলি ফু দিলেন, মাটির চাকা স্বর্ণ চাকা হয়ে গেছে। তখন তিনি খুশি হওয়ার কথা না, বাড়িতে নিয়ে তো খালি চটফট করতেছে। বাড়িতে নিয়ে কি করে? চটফট করতেছে। একবার ঘুমায়, আবার বাহিরে যা, আবার ওইটা বইসা থাকে, খালি চটফট করতেছে। একবার বাহিরে যা, আবার ভিতরে আসে, এমনভাবে খালি চটফট করেছে, আর ঘুমায় না। ফাঁসে যদি কোনো হিসাবের বিবি থাকে তাহলে জিগাইবনি বিবি যে কি জন্য আপনি ই করতেছেন। এমনয় স্ত্রী ডাক দিয়ে বলেন, রে স্বামী, আপনি এমন কেন করতেছেন? হে স্ত্রী, তুমি বলেছো না, বললে পারলাম না। আমি শুনেছি এমুক বাড়ির হুসেরে নাকি মাটির মধ্যে ফু দিলে স্বর্ণ হয়ে যায় মাটির চাকা, কিন্তু আমি বিশ্বাস করছিলাম না। সন্দেহমূল্য একটা ছোট্ট একটা মাটির চাক্কা নিয়েছিলাম, এখন যে দেখি ছোট্ট একটা মাটির চাক্কার মধ্যে ফু দিয়েছে, মাটির চাকা স্বর্ণের চাকা হয়েছে। এখন আমি আফসোস করতেছি, আমি চাক্কাটা কেন বড় নিলাম না। চাক্কাটা যদি বড় নিতাম তাহলে তো কারবারটা সাইরা লাইছিলাম, কারবারটা সাইরা লাইছিলাম যদি চাক্কাটা বড় নিতাম। যখন স্ত্রী ডাকতে বলে, হয় এমন যদি তাহলে তো খুশির বিষয়, আনন্দের বিষয়, আনন্দের বিষয়, টেনশন করেন না, আগামীকাল আমরা যাবো। তখন দুজন আগামীকাল যায় বলেছে, হুজুর, আমাদের বিশ্বাস